আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোয়াটস গোয়িং অন? আশা করছি কিন্তু আপনারা সবাই অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ। কারো কোনো সমস্যা নেই, একটু সমস্যা আছে ইংলিশে রিডান্ডেন্সি প্রবলেম নিয়ে। সো ওয়েল, টেনশন করার করে দরকার নেই, কারণ আজকের ক্লাসে কিন্তু আমরা কিছু মোস্ট কমন রিডান্ডেন্সিস নিয়ে কথা বলবো। সো ওয়েল, দিস ইজ 1 মিনিট ইংলিশ উইথ মিম অ্যান্ড আই এম ইউর ইনস্ট্রাক্টর নুরি জান্নাত মিম অ্যান্ড ওয়েলকাম টু দিস চ্যানেল। এখানে কিন্তু আমরা শিখে থাকি স্পোকেন ইংলিশ এবং গ্রামার খুবই ইজিলি আর খুবই ইফেক্টিভ ওয়েতে। সো ওয়েল, আজকে আমাদের টপিক হচ্ছে রিডান্ডেন্সি, এটা নিয়ে আমরা ডিসকাস করবো। তার আগে এই চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই ছট করে সাবস্ক্রাইব করে ফেলতে হবে এবং সব জায়গায় কানেক্টেড থাকতে হবে। সো রিডান্ডেন্সি বলতে আসলে আমরা কী বুঝি? রিডান্ডেন্সি মানে হচ্ছে একটা সেন্টেন্সের মধ্যে একই ধরনের কথা বারবার বলা। তার মানে একটা সেন্টেন্সের মধ্যে একই ধরনের কথা যদি আমরা বারবার বলি, সেটা কিন্তু প্রয়োজনের বেশি হয়ে যায়, তাই না? এটা বলার কিন্তু কোনোই দরকার নেই, অপ্রয়োজনীয় কথা। সো আমরা বলতে পারি যে রিডান্ডেন্সি মানে হচ্ছে গিয়ে এটাই, যে একই সেন্টেন্সের মধ্যে একই ধরনের ওয়ার্ড বারবার ব্যবহার করা। সো সে ধরনের কী কী জিনিস আছে, কী কী মিস্টেক আমরা সাধারণত করে থাকি, সেটা আমরা দেখবো, ঠিক আছে? সো দ্য ফার্স্ট ওয়ান যেটা আমরা দেখবো আজকে, সেটা হচ্ছে ক্যান ইউ রিপিট অ্যাগেন? সো ক্যান ইউ রিপিট অ্যাগেন তার মানে কি, আপনি কি এই টপিকটা বা এই কথাটা যে কোনো একটা কিছু আবার রিপিট করতে পারেন? তো ক্যান ইউ রিপিট অ্যাগেন এই সেন্টেন্সটা কিন্তু ভুল, কারণ এখানে আমাদের রিডান্ডেন্সি মিস্টেক রয়েছে। কি মিস্টেক রয়েছে একটু দেখি আমরা। এই যে রিপিট অ্যাগেনের মধ্যে আমরা সবাই কিন্তু জানি টু রিপিট সামথিং মিন্স টু সে সামথিং অর টু ডু সামথিং এগেন। তার মানে যখন আমরা রিপিট বলছি, তার মানে হচ্ছে কোনো কিছু বলা বা কোনো কিছু করা আবারও। তো রিপিট একবার বলে ফেললে এরপর কিন্তু অ্যাগেন ওয়ার্ডটা আনার কোনো দরকার নাই। এরপর যদি আমরা অ্যাগেন বলি, এখানেই কিন্তু আমাদের রিডান্ডেন্সি মিস্টেক হয়ে যায়। একই সেন্টেন্সে একই ধরনের ওয়ার্ড বারবার ব্যবহার করা, প্রয়োজনে বেশি ব্যবহার করে ফেলেছি, এটাই আমাদের ভুল। সো এক্সামে আমাদেরকে যেগুলো দেয়, আসলে এক্সামে আমাদেরকে এরকম সেন্টেন্স দেওয়া থাকবে আর বলবে যে এটার কারেক্ট সেন্টেন্সটা কী হবে। তো সেই ক্ষেত্রে আমরা অ্যাগেনটাকে বাদ দিয়ে দিব, আমাদের অ্যান্সারটা হবে ক্যান ইউ রিপিট। আর এটা কিন্তু শুধুমাত্র এক্সামের জন্য যে ইম্পর্টেন্ট তা না, এগুলো কিন্তু আমাদের ডে টু ডেলি লাইফে স্পোকেনের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ আমরা কিন্তু নিজেরাও বুঝতে পারি না যে আমরা ভুল করে ফেলছি, আর আমরা সবসময় এই ধরনের সেন্টেন্সগুলোকে ইউজ করেই যাচ্ছি। এরপর যেটা আছে সেটা হচ্ছে দিস ইজ মাই কাজিন সিস্টার। ও হচ্ছে আমার কাজিন সিস্টার। এখানেও একটা রিডান্ডেন্সি মিস্টেক রয়েছে। সেটা কি? সেটা হচ্ছে আমাদের এই কাজিন সিস্টারে। আমরা সবাই জানি কাজিন মানেই কিন্তু আরেকটা ভাই বোন, তাই না? তার মানে কাজিন মানে আমাদের আঙ্কেল বা আন্টির ছেলে বা মেয়ে, তার মানে আমাদের ভাই বোনই কিন্তু আমরা বলতে পারি। সো কাজিন মানেই হচ্ছে ব্রাদার অর সিস্টার। এরপরও যদি আমরা সিস্টার বলি, এটা কিন্তু ভুল, তাই না? আমরা তো কখনো বাংলা এরকম বলি না যে এ হচ্ছে আমার চাচাতো বোন, শুধু আমরা বলি চাচাতো বোন। তো ওই চাচাতো বোন, চাচাতো ভাই, মামাতো বোন, মামাতো ভাই, এটার কম্বাইনলি ইংলিশটাই কিন্তু কাজিন, তাই না? তো এর জন্য আমরা নেক্সট টাইম থেকে কখনো কাজিনের সাথে ব্রাদার বা সিস্টার, ঠিক আছে, এই ওয়ার্ডগুলোকে আনবো না। কারেক্ট অ্যান্সারটা কি? দিস ইজ মাই কাজিন। কেমন? দ্যাটস ইট। 3 নম্বরে আমরা আরেকটি রিডান্ডেন্সি দেখি, সেটা হচ্ছে ফ্রম মাই past experience, I can say that this is not right. তার মানে আমার পাস্ট এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে পারি যে এই জিনিসটা ঠিক না। এখানেও কিন্তু আমাদের রিডান্ডেন্সি মিস্টেক রয়েছে। ক্যান ইউ ফাইন্ড ইট? নিশ্চয়ই আমার মনে হচ্ছে আপনারা বের করতে পেরেছেন। সেটা হচ্ছে পাস্ট এক্সপিরিয়েন্স। না, যখন আমরা বলি এক্সপিরিয়েন্স মিনস সামথিং ফ্রম দ্য পাস্ট। এক্সপিরিয়েন্স মানেই হচ্ছে গিয়ে অতীত থেকে কোনো কিছু একটা করা, তাই না? বা অতীত থেকে কোনো কিছু একটা বলা, অতীত থেকে ধারণা নেওয়া। সো এক্সপিরিয়েন্সই কিন্তু পাস্ট হয়ে গিয়েছে অলরেডি। এর আগে শুধু পাস্ট ওয়ার্ডটা বলার কোনোই দরকার নেই। ফ্রম মাই পাস্ট এক্সপিরিয়েন্স, আমার অতীতের এক্সপিরিয়েন্স থেকে না, শুধু আমি বলবো ফ্রম মাই এক্সপিরিয়েন্স, ঠিক আছে? তাহলে আমরা পাস্টটাকে কেটে দিব, আমাদের কারেক্টটা হবে হচ্ছে গিয়ে ফ্রম মাই এক্সপিরিয়েন্স, আই ক্যান সে দ্যাট দিস ইজ কারেক্ট। এবার আমরা একটু নেক্সটগুলোয় চলে যাই, দেখি যে আরও কী কী সাধারণ আমাদের রিডান্ডেন্সিগুলো রয়েছে। যেমন she got a free
গিফট, সে একটা ফ্রি গিফট পেয়েছে। সো এখানে রিডেন্ডেন্সিটা হচ্ছে এই যে আমাদের ফ্রি গিফটে। সাধারণত গিফট কিন্তু সবসময় ফ্রি হয়ে থাকে, তাই না? গিফট কিন্তু আমরা কাউকে টাকার পরিবর্তে দেই না, অথবা আমরা যাকে গিফট দেই তার থেকে কিন্তু আমরা জোর করে টাকা নেই না, তাই না? টাকা নিয়ে ফেললে সেটা তো গিফট হয় না। সো গিফট ইজ অলওয়েজ ফ্রি অ্যান্ড উই ডোন্ট নিড টু ইউজ দ্য ওয়ার্ড ফ্রি বিফোর দ্য ওয়ার্ড গিফট। তাহলে আমাদের কারেক্ট সেন্টেন্সটা কী হবে? শুধু she got a gift, that's it. নাম্বার 5 আমরা বলতে পারি it is 10 a.m. in the morning, এখন সকাল 10টা বাজে। সো এইখানেও কিন্তু খুব বড়সড় একটা রিডান্ডেন্সি মিস্টেক রয়েছে, যেটা আমরা ডে টু ডেইলি লাইফে করেই যাচ্ছি, আর এটাও যদি আমাদেরকে দেওয়া থাকে অনেক কেসে আমরা এটাকে আইডেন্টিফাই করতে পারি না। সো এখন আমাদের যে প্রবলেমটা রয়েছে সেটা হচ্ছে AM in the morning। যখন আমরা আসলে AM উল্লেখ করি তার মানে কিন্তু আমরা সকালের কথাই বলছি। সো আমরা অলরেডি AM দিয়ে সকালকে ইন্ডিকেট করে ফেললাম, এরপর এক্সট্রা করে ইন দ্য মর্নিং লাগানোর কোনোই দরকার নেই, আমরা শুধুমাত্র বলবো ইট ইজ 10 AM। ঠিক আছে, মনে থাকবে সবার? তাহলে নেক্সট টাইম থেকে আমরা এরকম কিছু বলবো না, শুধুমাত্র বলবো ইট ইজ 10 AM। সিমিলারলি যদি ইভিনিং দিয়ে থাকে তাহলে আমরা বলতে পারি ইট ইজ 2 PM, নট 2 PM ইন দ্য ইভিনিং। এটা কখনো বলবো না, শুধুমাত্র এটাই বলবো যে ইট ইজ 2 PM। এবার আমরা আরেকটা রিডান্ডেন্সি দেখি, তাই না? এবার আমরা যেটা দেখব সেটা কিন্তু অনেক কমন একটা ভুল। সো এই ভুলটা কি? সেটা হচ্ছে দিস ইজ অ্যান আনএক্সপেক্টেড সারপ্রাইজ। এইটা একটা আনএক্সপেক্টেড সারপ্রাইজ ছিল। নাও এইখানেও ঘুরাই ফিরে সে একই কথা, যে আমরা একই ধরনের কথা বারবার বলছি, একই ধরনের ওয়ার্ডকে বারবার ব্যবহার করছি। আনএক্সপেক্টেড সারপ্রাইজ। এখন একটা সারপ্রাইজ কিন্তু সবসময় আনএক্সপেক্টেড। সারপ্রাইজকে আমরা কখনো এক্সপেক্ট করি না। এক্সপেক্ট করি না দেখেই কিন্তু এটা সারপ্রাইজ, তাই না? যদি আমরা আগে থেকে জানতাম এই কথাটা তাহলে কিন্তু এটার সারপ্রাইজ থাকতো না। সো সারপ্রাইজের আগে আমরা কখনো এই এক্সট্রা আনএক্সপেক্টেড কথাটাকে আনবো না। কারেক্ট সেন্টেন্সটা হবে দিস ইজ আ সারপ্রাইজ, দ্যাটস ইট। সো এবার আমরা আরও কিছু রিডান্ডেন্সি দেখে নিই আর এই পার্টটাকে মুছে ফেলি। প্রত্যেকটা কিন্তু আমরা একদম খাতায় লিখে রাখবো, আর আমাদের যে গ্রুপ আছে 1 Minute English with me ফেসবুক গ্রুপটা আছে, সেই গ্রুপে কিন্তু আমরা আমাদের সবগুলো লেসন শেয়ার করব। কেমন? আমাদের নাম লিখবো আর আমাদের এই টপিকটা লিখবো, আর আমাদের এই ভিডিওর লিঙ্কটাও আমাদের পোস্টের আগে দিয়ে দেবো, ঠিক আছে? এরপর আমাদের খাতার ছবি তুলে আমরা খুব সুন্দর করে পোস্ট করে ফেলবো। সো নাম্বার 7 এবার আমরা যেই মিস্টেকটা দেখতে চলেছি সেটাও খুবই কমন একটা মিস্টেক, আর সেটা হচ্ছে হি ইজ ইউজিং ATM মেশিন। সে ATM মেশিন ব্যবহার করছে। সো এই ATM মেশিনেই আমাদের যত গণ্ডগোল। আমরা কি জানি সবাই ATM এর ফুল ফর্ম কি? ATM এর ফুল ফর্মই হচ্ছে অটোমেটেড টেলার মেশিন, তাই না? অটোমেটেড টেলার মেশিন। সো এর ফুল ফর্মের মধ্যেই কিন্তু অলরেডি আমরা মেশিন ওয়ার্ডটাকে একবার নিয়ে এসেছি। এরপরও যদি আমরা আরও একটা মেশিন বলি সেটা কি ভুল না? সেটা কি বলার দরকার আছে? অটোমেটেড টেলার মেশিন হয়ে যাচ্ছে না? বারবার কথাটা ডাবল হয়ে যাচ্ছে, সেই AM ইন দ্য মর্নিংয়ের মতোই, ঠিক আছে? তাহলে আমরা শুধু বলবো হি ইজ ইউজিং ATM। নেক্সট টাইম থেকে ATM ওয়ার্ডটার সাথে মেশিন ওয়ার্ডটা আর কখনো ব্যবহার করব না। হি ইজ ইউজিং ATM। তারপর একটা দেখি, সেটা হচ্ছে হি রিটার্ন ব্যাক হোম লাস্ট নাইট। সে গত রাতে বাসায় ফিরেছে। রিটার্ন ব্যাক হোম লাস্ট নাইট। সো এখানে আমাদের যেই জায়গায় গণ্ডগোল সেটা হচ্ছে রিটার্ন ব্যাকে, কারণ রিটার্ন করা মানেই কিন্তু ব্যাক করা। সো আমি একবার রিটার্ন দিয়ে বুঝাই দিলাম যে সে বাসায় ব্যাক করেছে, এরপর কিন্তু আবার আমার ব্যাকওয়ার্ডটা ইউজ করার কোনো দরকার নেই। সো আমরা ব্যাকটাকে সিম্পলি কেটে দিব। আমাদের সেন্টেন্সটা হবে হি রিটার্নড হোম লাস্ট নাইট, দ্যাটস ইট। এরপর নাম্বার 9 আমরা যেটা দেখতে চলেছি সেটা খুবই 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 কমন। যেমন লেটস জয়েন টুগেদার ইন আ মিটিং।
তার মানে হচ্ছে চলো একটা মিটিংয়ে আমরা একসাথে সবাই জয়েন করি। সো জয়েন টুগেদার এখানেই হচ্ছে আমাদের ঘাবলা, কারণ আমরা যদি জয়েন বলি তখন আমাদের টুগেদার কথাটা ইউজ করার কোনোই দরকার নেই, কারণ জয়েন করা মানে একত্রিত হওয়া, তাই না? সো আমরা জয়েন দিয়ে বুঝিয়ে দিলাম যে সবাই একসাথে একত্রিত হচ্ছে, এরপর আমার টুগেদার ওয়ার্ডটাকে আর ইউজ করার কোনো দরকার নাই। তাহলে আমাদের কারেক্ট সেন্টেন্সটা হবে লেটস জয়েন ইন আ মিটিং। অ্যান্ড নাম্বার 10-এ আজকে আমরা যেটা দেখতে চলেছি সেটা হচ্ছে শো মি ইয়োর ইয়ারলি অ্যানুয়াল রেজাল্ট কার্ড। তার মানে আমাকে তোমার বাৎসরিক রেজাল্ট কার্ডটা দেখাও। খুবই ভয়ঙ্কর একটা কথা, যখন ছোটোবেলায় এরকম আব্বু আমরা দেখতে চাইতো রেজাল্ট কার্ড, পরীক্ষা যখন মাঝে মাঝে খারাপ হয়ে যেত খুব ভয় লাগতো, দেখাতে চাইতাম না। সো এখন মানে মনে পড়লো হঠাৎ করে এক্সাম্পলটা দিতে গিয়ে, শো মি ইয়োর ইয়ারলি অ্যানুয়াল রেজাল্ট কার্ড। এখন আমাদের এখানে যে ভুলটা রয়েছে সেটা হচ্ছে এই ইয়ারলি অ্যানুয়ালের জায়গায়, কারণ ইয়ারলি মানেও যে কথা অ্যানুয়ালও সেমই কথা, ঠিক আছে? তাহলে আমরা একটাকে কেটে দিব, শো মি ইয়োর ইয়ারলি অ্যানুয়াল রেজাল্ট কার্ড কখনোই বলবো না। ইয়ারলি মানেও হচ্ছে গিয়ে বাৎসরিক বুঝায়, অ্যানুয়াল মানেও আমরা বাৎসরিকই বুঝে, তার মানে 12 মাসের একটা পিরিয়ড, তাই না? সো আমরা যে কোনো একটাকে ইউজ করতে পারি। সো আমরা কী করলাম, ইয়ারলিটাকে কেটে দিলাম, আর আমরা বলবো শুধুমাত্র শো মি ইয়োর অ্যানুয়াল রেজাল্ট কার্ড। দ্যাটস ইট। তাহলে আজকের মতো আমরা মোস্ট কমন 10টা রিডান্ডেন্সি দেখে নিলাম। ইনশাল্লাহ সামনের ক্লাসে আমরা আরও বাকি যেসব রিডান্ডেন্সিগুলো আছে সেগুলোকে দেখে নিব। সো রিডান্ডেন্সির কথা যেহেতু বললাম, আরেকটা এক্সট্রা ইনফরমেশন আমি দিয়ে রাখি, সেটা হচ্ছে এই যে আমরা প্রত্যেকটা জায়গায় কিন্তু দেখলাম যে আমরা একটা ওয়ার্ডকে কেটে দিয়েছি, তাই না? যেই ওয়ার্ডটাকে আমরা কেটে দিই সেই ওয়ার্ডটাকে আমরা কী নামে ডাকি রিডান্ডেন্সির ক্ষেত্রে? সেই ওয়ার্ডটাকে আমরা ডাকি হচ্ছে রিডান্ডেন্ট, ঠিক আছে? তার মানে যে ওয়ার্ডটাকে আমরা কেটে দিই সেই ওয়ার্ডটাকে আমরা ডাকবো হচ্ছে গিয়ে রিডান্ডেন্ট। কেমন? জাস্ট এটা আমরা মনে রাখবো, তাহলেই হবে। সো আমরা যেটা করব সেটা হচ্ছে আজকের এই 10টা রিডান্ডেন্সি আমরা অবশ্যই নিজের খাতায় নোট করে রাখবো, এবং আমাদের গ্রুপে তো অবশ্যই শেয়ার করবো, যাতে করে অন্য সবাইও আমাদের লেসনটাকে দেখতে পারে। সো দেখা হচ্ছে সবার সাথে পরবর্তী লেসনে। সে পর্যন্ত সবাইকে ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে, অ্যান্ড স্টে কানেক্টেড টু 1 Minute English with me. And I guess you all know that learning English is easy peasy here. That's right. Allah Hafiz.